আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই এম সোহেল, ইউর ফ্রেন্ড। আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। লেটস গো। গতকাল 21শে এপ্রিল 2026 এখানে একটি গ্রুপ তৈরির কথা ছিল। সেই গ্রুপটি তৈরিও হয়েছে এবং সেখানে কিছু পোস্ট এবং কিছু কয়েকজন লিডারদেরকে নিয়ে আলোচনা হয়েছেন। সেখানে মিস্টার অ্যাশমোফারি বড় বড় কয়েকটি নিউজ দিয়েছেন এবং ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কেও জানিয়েছেন। আর এই প্ল্যানগুলো আমাদের বা এই আপডেটগুলো আমাদের জানিয়েছেন ঘোষমিন্দার ডিলন তার ভিডিওতে আলোচনা করেছেন। তো মিস্টার অ্যাশমোফারি প্রথমত ওয়ান প্যাসিভের আসল অবস্থা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে ওয়ান প্যাসিভ এখন আর চলছে না, ওয়ান প্যাসিভ আর এগোচ্ছে না, এর মধ্যে আইনি সমস্যা রয়েছে, তাই এখন কোনো ইনকাম বা আপডেট পাওয়া যাবে না, সবকিছু এখন স্থগিত অবস্থায় রয়েছে। হিসাব কি ক্লিয়ার? অনেকেই বলছিলেন যে অনপেসিভের যে পেমেন্ট পেন্ডিংগুলো রয়েছে এগুলো সবাই পাবে, তারপরে জরিমানা হিসেবে যেগুলো জরিমানা করা হয়েছিল সেগুলো পেয়ে যাবে 6 থেকে 16 তারিখের মধ্যে। অনেকেই বলছিল না ওগুলো কমিশন টমিশন ভাই কিচ্ছু পাওয়া যাবে না, কোনো একদম অ্যাশমোফারেকরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অন প্যাসিভ থেকে কেউ কিচ্ছুই পাবে না। যদি কখনো অনপ্যাসিভ ঠিকঠাক চলে বা ঠিকঠাক কাজ করে তাহলে সেখানে সবাই থাকবে, কিন্তু এখান থেকে কেউ কিচ্ছুই পাবে না বা কাউকে কিচ্ছুই দেওয়া হবে না। একদম হিসাব ক্লিয়ার। তারপরে উনি বলেছেন যে অনপ্যাসিভে যেটাতে আমরা আগে ছিলাম, আমরা ভবিষ্যতে যাওয়ার জন্য যে এই পথে ছিলাম, সেটা উনি এভাবেই বলেছেন যে এটা একটি যানবাহন ছিল। আমাদের অনপ্যাসিভ পুরনো অনপ্যাসিভ একটি যানবাহন ছিল, কিন্তু এখন এটি মোটেও যানবাহন নয়। মানে নতুন যেটাতে আমরা যাচ্ছি এটা মোটেও একটি যানবাহন নয়। এটি এমন একটি জিনিস যা এটা আমাদের কারো কাছে আপাতত দেখা যায় না বা নেই। এটি এমন একটি জিনিস তৈরি করেছেন মিস্টার অ্যাশমোফারে। তো যাই হোক, এরপরে তিনি আলোচনা করেছেন ভিক্টোরি উইথ অ্যাশ আসলে এটা কি, এটা নিয়ে তিনি কিছু কথা বলেছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ এটি আসলে মূল ব্যবসা নয়, এটি একটি মাঝের ধাপ বা সিঁড়ি, মানুষকে একত্রিত করা, ভবিষ্যতের জন্য প্রস্তুতি করা। এটা একটি ট্রেনিং বা প্রস্তুতির জন্য প্ল্যাটফর্ম, যা ভবিষ্যৎ যে এই কোম্পানিটি আসতে চলেছে সেইটার জন্য প্রস্তুতিমূলক একটি প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ অ্যাশ। ওই গ্রুপটাতে যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে উনি আরও ক্লিয়ার করেছেন যে অ্যাশের সাথে বিজয়, এই ভিক্টোরি উইথ অ্যাশ এটি নয়, এটি একটি নিবন্ধনমূলক প্ল্যাটফর্ম, একচেটিয়া এবং মূলত একটি কৌশলগত প্রস্তুতি এটা। উনি আরও বলেছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ এটি একটি এমএলএম সিস্টেমে তৈরি, তাই না? উনি সবাইকে প্রশ্ন করেছেন যে এটা এমএলএম এর সিস্টেমে কাজ করতেছে, তবে নতুন যেই সিস্টেমটি আসতেছে বা কোম্পানি আসতেছে এটা এমএলএম নয়, এটা ডাইরেক্ট অ্যাশের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। মানে কারো নিচে যে কেউ রেজিস্টার করলে এমনটা না, ডাইরেক্ট রেজিস্টার কোম্পানির রেফার থেকে বা কোম্পানির লিঙ্ক থেকেই। এখানে কেউ কারো নিচে টিচে আসবে না। মানে আমরা যে ফাউন্ডারগুলো রয়েছি ডাইরেক্ট একবারে অ্যাশের সাথেই কানেক্টেড থাকবে, এই কথা বলেছে। হয়তো বা আমরা যখন সেখানে যাব তারপরে সেগুলো থেকে কোনো রেফারেল লিঙ্ক আসবে কিনা সেটা আমাদের জানা নেই, যেহেতু সিস্টেমটি নতুন তাই ওটার সব কিছুই নতুন, ওটা এখন আমাদেরকে জানায়নি। তো এরপরে উনি আরও বলেছেন যে অন প্যাসিভ এবং ভিক্টর উইথ অ্যাশ এবং নিউ বিজনেস। দেখুন অন প্যাসিভ যেটা এখন আটকে আছে, বন্ধ হয়ে আছে, এটি পুরনো। তো পুরনো থেকে আমরা নতুনটাতে যাব, নতুনটাতে যাওয়ার জন্য একটা ব্রিজের দরকার, সেটা হচ্ছে ভিক্টর উইথ অ্যাশ। এটা হচ্ছে মাঝখানের একটি সেতু। তাহলে নতুন ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে ভিক্টর উইথ অ্যাশ, এটা হচ্ছে একটি ব্রিজ বা সেতু যা আমাদেরকে পুরনো থেকে নতুন ব্যবসায় নিয়ে যাবে। উনি নতুন ব্যবসা সম্পর্কেও কিন্তু ভাই অনেক ধারণা দিয়েছেন, যেখানে আমরা ভিডিওতেই শুনলাম, আমরা তো যেহেতু গ্রুপে নেই। যেখানে ঘোষমিন্দা ঢেলন যেটা বলেছেন সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে উনি ক্লিয়ার করেছেন যে 2026 সালে এই নতুন ব্যবসাটি স্টার্ট হবে বা 26 সালেই নতুন ব্যবসাটি চালু হবে। এই ব্যবসাটি সবার জন্য লং টার্ম হবে আর সবার জন্য এখানে ভালো সুযোগ এবং সুবিধা থাকবে। আর বলেছেন এটা তোমার ধারণার থেকেও অনেক অনেক বড় হবে, যে নতুন যেই ব্যবসাটি আসতেছে। আমরা কি ধারণা করেছি বা এখন আমরা কি পাচ্ছি অনলাইনে জানি না, এগুলোর চাইতে অনেক অনেক বেশি বড় হবে। তবে আমাদের একটা এই প্রশ্ন যে আগে আসুক, তারপরে এগুলো দেখা যাবে। উনি আরও বড় ধারণা দিয়েছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ হলো এটি অন প্যাসিভ থেকে সংযোগ বিচ্ছিন্ন করার একটি ধাপ। এবারে কি হিসাবটা ক্লিয়ার? উনি ভালো করে বুঝিয়েছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ হলো অন প্যাসিভ থেকে আমাদের যে সংযোগটি রয়েছে অন প্যাসিভে, এটার সংযোগ বিচ্ছিন্ন করার একটি ধাপ বা এটা একটি সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যম। তবে উনি আরও বলেছেন যে বিজয় আমাদের সকলেরই হবে যারা অন প্যাসিভে রয়েছেন, আর এটা 2026 সালেই হবে। এটা তিনি স্পষ্ট করে ভাই বলেছেন যে এটা 2026 সালেই হবে। এটা নিয়ে আমরা আর কেউ কোনো ধারণা বা টেনশন করব না। তবে অনেকে যে বিভ্রান্ত ধারণা বা পোস্ট করতেছেন যে এই শীঘ্রই হতে যাচ্ছে, এখনই হতে যাচ্ছে, এই হতে যাচ্ছে, এই মাসে হবে, সামনের মাসে হবে, ভাই এগুলো ধারণা থেকে উনি দূরে থাকতে বলেছেন।
যেই ধারণাগুলো অবাস্তব এগুলো থেকে সরে আসুন, তবে 26 সালে হবে এটা একদম উনি কনফার্ম করেছেন। আপাতত এটাই বোঝা যাচ্ছে, ঘুষমেন্দার ঢিলনের যে ভিডিও রয়েছে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে 2026 সালেই হবে এমন কিছু তথ্য উনি আরও বলেছেন। যে বলেছেন যে আসন্ন ব্যবসা আমি কেবল শুরু করতে যাচ্ছি এবং এটা তোমাদের সবার সাথেই ঘটবে। মানে নতুন ব্যবসা যে স্টার্ট হবে এটা শুধুমাত্র কয়েকজনের জন্য নয়, বা আমরা যারা অনপ্যাসিভে ছিলাম, এটা সবার সাথেই ঘটবে। এই নতুন ব্যবসাটি সবার সাথেই চালু হয়ে যাবে। এটা সম্পূর্ণ হয়েছে মিস্টার অ্যাশমোফারে বলেছেন, মানে ওই ভিডিও থেকে যেটা আমি বুঝতে পেরেছি উনি বলেছেন যেটা সম্পূর্ণ হয়েছে, আমি এরকম কিছু একটা তৈরি করেছি, শীঘ্রই আসছে এটা। এটি একটা ধারণা ছিল শুধুমাত্র, এটা নিয়ে অনেক মানুষ অনেক কিছুই বলেছে বা অনেক কথাই বলেছে, তবে সবার এই ধারণাটা অনেক শীঘ্রই আসতে চলেছে এই 2026 সালেই। নতুন বিজনেস বা নতুন যে ব্যবসাটি আসতেছে বা কোম্পানি আসতেছে সেটা সম্পর্কে উনি আরও ক্লিয়ার করেছেন যে এটা MLM নয়, এখানে কোনো স্পন্সর আপলাইন ডাউনলাইন কিছুই নেই, সবাই ডাইরেক্ট এর সাথে কানেক্টেড থাকবে, মানে ট্র্যাডিশনাল MLM সিস্টেম এটা নয়। তাহলে এই যে ভিক্টোরি প্ল্যাটফর্ম কি হবে, তাই না? এখন প্রশ্ন তো আসতেই পারে, যেহেতু নতুন আসবে তাহলে এটা কি হবে। এটা এর আগেও বললাম যে এটা আমাদের কমিউনিটি বা সার্কেল তৈরি করা হয়েছে, এখানে শেখানো হবে, গ্রো করানো হবে যে কোন অ্যাপসের কী কাজ, এইভাবে আমাদেরকে এখানে শেখানো হবে। এটা ফিউচার বিজনেসের জন্য প্রস্তুতিমূলক একটি জায়গা। তাহলে কেওয়াইসির বিষয়ে উনি কয়েকটি কথা বলেছেন যে অনেকেই কেওয়াইসি করতে পারছে না বা সমস্যা হচ্ছে। তো এখানে একটি মারাত্মক বা আনন্দদায়ক একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে নতুন সিস্টেম বানানো হয়েছে। এখানে এভাবে বলা হয়েছে যে নতুন সিস্টেম বানানো হয়েছে। এখন অ্যাশ বানিয়েছে, মানে এটা কি আমাদের কোম্পানির হয়েছে কি না সেটা জানি না, তবে বানানো হয়েছে যখন বলেছে তখন হয়তো বা ধরে নিতে পারে যে নতুন যে কোম্পানিটি আসতেছে তার মধ্যে যে কেওয়াইসির যে অ্যাপসটি রয়েছে সেটাই এখন এখানে কাজে লাগানো হবে। এখানে কেওয়াইসি এখন অটোমেটিক, মানে আর কোনো সমস্যা থাকবে না, অটোমেটিক হয়ে যাবে। যেহেতু নতুন সিস্টেম বানানো হয়েছে এটাতে আর কেউ বাদ পড়বে না, কেওয়াইসি সব কিছু জমা দিলে হয়ে যাবে আর সবাই সহজেই জয়েন করতে পারবে, এটাতে কেউ বাদ পড়বে না। এই কেওয়াইসির সিস্টেমটা যদি আমাদের নতুন কোম্পানির হয়ে থাকে তাহলে ভালো। উনি আরও বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে অন্য কোম্পানিতে কাজ করা যাবে কিনা এটা নিয়ে। মিস্টার অ্যাশমোফার বলেছেন যে হ্যাঁ, অন্য কোম্পানিতে কাজ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তুমি চাইলে ব্যবসা করতে পারো বা অন্য কোনো কাজও করতে পারো বা কোনো কোম্পানিতেও থাকতে পারো, কোনো সমস্যা নেই। তবে শর্ত রয়েছে, এখানে কাজটা আইনসম্মত হতে হবে, লিগ্যাল হতে হবে, সম্মানজনক, সেখানে রেসপেক্টফুল থাকতে হবে। তারপরে উনি কমিউনিটি নিয়ে কথা বলেছেন যে কমিউনিটির কিছু নিয়ম রয়েছে, কেউ যদি প্রতারণা করে বা খারাপ ব্যবহার করে তাহলে তাকে আর সহ্য করা হবে না, তাকে ডাইরেক্ট পদ থেকে বিতাড়িত, মানে কোম্পানি থেকে বিতাড়িত করে দেওয়া হবে। সে নেতা হলেও তার পদটি তিনি হারাবেন। সেখানে কোনো কপি পেস্টের ইনকাম থাকবে না, মানে অটোমেটিক যে ইনকাম আসে এগুলো কিছুই থাকবে না। আগের মতো সহজ ইনকাম এখানে নেই বা থাকবে না, এখানে আমাদেরকে কাজ করে ইনকাম করতে হবে। কেমন? উনি আবারও ক্লিয়ার করেছেন যে এটা নতুন সিস্টেম, নতুন মাইন্ডসেট হবে, এটা নিয়ে এখনও ক্লিয়ার করেনি, যখন আসবে তখন আমরা একে একে বুঝতে পারবো। হয়তোবা কাজগুলো খুবই সহজ হবে, এই জন্য বলেছেন যে ওই মানে নতুন, যেহেতু এটা OnePassive থেকে নতুন, তাই ওরকম কোনো ধারণা আপাতত এটার মধ্যে নিয়ে আসা ঠিক না। এই জন্য এটা সব কিছু সিস্টেমই আলাদা হবে, তবে ইনকাম করাটা খুবই সহজ হবে। তো এখন আমাদেরকে কি করতে বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে যে মনোযোগী থাকতে হবে, অফিসিয়াল এবং বিশ্বস্ত আপডেট ফলো করতে হবে, টিম এবং ব্যাক অফিসের দিকে নজর রাখতে হবে যে কখন কি আসে আর সেটাই টিমকে জানিয়ে দিতে হবে। উনি আবারও বলেছেন যে উই আর নট স্লো, এর মানে কেউ ভাবছে কাজ ধীরে চলছে, কিন্তু অ্যাশমোফার এখানে ক্লিয়ার করে গিয়েছেন যে সব কিছু স্ট্রংলি অনুযায়ী চলছে, ভিতরে ভিতরে কাজ হচ্ছে। এখানেই এক্সাইটিং ফেজ শুরু হতে যাচ্ছে। অ্যাশ বলেছেন তোমরা কল্পনাও করতে পারবে না যে কত বড় কি একটা আসতে চলেছে। আমরা এতক্ষণ সবই শুনলাম, সবই জানলাম, তাহলে পুরো কথার সারমর্মটাও একটু শর্টকাটে জেনে নেই। OnePassive এখন বর্তমানে অতীত, এখন এটা সমস্যা রয়েছে, এটা আর চলছে না বা চলবে না, এখান থেকে কেউ কিছু আর আশাও করতে পারবেন না, উনি না করে দিয়েছেন। তো ভিক্টর উইথ অ্যাশ এটা হচ্ছে একটি ব্রিজ বা সেতু, এটা মাঝখানের একটি পথ, পুরানো থেকে নতুনটাতে যাওয়ার একটি ব্রিজ। তো নিউ বিজনেসটা কি, এটা ভবিষ্যতে 2026 সালে আসবে বলে উল্লেখ করেছেন। তাহলে কি হলো, এটা এই বছরেই আসতে চলেছে। তো এখন কিছু পাওয়ার সময় না, এখন প্রস্তুতির সময়, আসল সুযোগ সামনে আসতে চলেছে। তো এই জন্যে আমাদেরকে ওয়েট করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।